নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় চলে এলাম আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। এবং আমি হলপ করে বলতে পারি, আজকে এই ভিডিওতে আমি যা দেখাবো, আজকে এই ভিডিওতে আমি যা বলবো, সেটা মনে হয় শুধু আমার চ্যানেল থেকেই আপনারা দেখতে পাবেন। জানি না অন্য কোনো চ্যানেল দেখিয়েছে কিনা, কিন্তু কোনো বড় চ্যানেল দেখিয়েছে বলে আমার কাছে খবর নেই, বা কোনো ইউটিউবাররা এই বিষয়টা দেখিয়েছেন কিনা আমি জানি না। দেখুন, আজকের ভিডিওতে আমি শুধু বলবো না, একেবারে আপনাদের দেখাবো, ভিডিওগুলো দেখাবো। মূলত যে বিষয়টা আজকে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল, বীরভূমের ওই দৌর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল গতকাল সন্ধেবেলায় এসেছিলেন ওই ভিক্টোরিয়া হাউসের সামনে, যেখানে তৃণমূল কংগ্রেসের আজকে শহীদ স্মরণ দিবস, অনেকে বলেন ডিম ভাত দিবস। সেখানে এসেছিলেন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে, তার নেত্রীর সঙ্গে দেখা করার জন্য। কিন্তু দিদির আদরের কেসটাকে পুলিশ দিদির কাজ পর্যন্ত পৌঁছে দেয়নি। এটা সবিস্তারে আপনাদের আমি জানাবো, ছবি সহ, ভিডিও সহ। কেন দেয়নি সেটা আমি আপনাদের সামনে বলবো। আর যেটা বলবো তার আগে, যে কি চাপের মধ্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইয়ের সভা করছেন। জানি না গতকাল রাত্রে উনি আদৌ ঘুমোতে পেরেছিলেন কিনা। যাক, আমি কথা না বাড়িয়ে আমি ভিডিওতে আসার আগে আপনাদের কাছে শুধু একটা হাত জোর করে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, বা যারা আজকে নতুন চ্যানেলটা দেখছেন, তারা একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে লিখবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, লাইক করে দেবেন। দেখুন, আমি আজকের এই বিষয়বস্তুতে আসার আগে আমার কাছে অনেকেই ভিডিও পাঠান হোয়াটসঅ্যাপে। তো একজন একটা ভিডিও পাঠিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। সেইটা মাত্র 18 সেকেন্ডের। একটু আগে সেটা দেখে নিন, যে আজকে এই যে মমতা ব্যানার্জির উদ্যোগে যে শহীদ দিবস, মানুষ, সাধারণ মানুষ এটাকে অনেকে ডিম ভাত দিবস বলেন, অনেকে পাগলু ড্যান্স দিবস বলেন। তো যিনি, যে বন্ধু আমার কাছে পাঠিয়েছেন, আমি যার কাছ থেকে পেয়েছি, তিনি যে এই বিষয়টাকে নিয়ে একটু ব্যঙ্গাত্মক একটা ভিডিও পাঠিয়েছেন। আমি আগে সেইটা আমার দর্শকদের কাছে এই জিনিসটা একটু আগে দেখিয়ে নিই, মাত্র 18 সেকেন্ড আগে একটু দেখে নিন, তারপরে আমি আসছি। দেখলেন আপনারা, আশা করি ভালো লেগেছে। যাই হোক, আমি আজকে আপনাদের কাছে খালি যেটা বলবো, যে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত 21শে জুলাই করতে গিয়ে এতটা চাপ, এতটা মানে প্রেশারের মধ্যে পড়েননি অতীতে। কারণ এইবারে 21শে জুলাই সভা করার ব্যাপারে প্রথমত হাইকোর্ট বলেছে, জানেন, যে আগামী দিনে যাতে ব্রিগেড বা শহীদ মিনারে করা যায় সেজন্য বলে রেখেছেন তৃণমূলকে, এবং শর্ত সাপেক্ষে আজকে অনুমতি দিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস তো, মানে তোলামূল কংগ্রেস, তারা তো সুপ্রিম কোর্টের রায় মানে না, তো হাইকোর্টের রায় কি মানবে, আমার যথেষ্ট সন্দেহ আছে। যাক, সেটা আজকে বেলা গড়ালে বোঝা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে মাইলেজ বা ফুটেজ তিনি আজকে একা পাবেন না। কারণ যাদের দলের যুব নেতৃত্ব এই আন্দোলনটা করেছিল, মমতা ব্যানার্জি তখন যুব কংগ্রেস নেত্রী ছিলেন, কিন্তু যুব কংগ্রেসের সদস্যরা করেছিলেন, কংগ্রেস দলের যুব সংগঠন। সেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী আজকে পলাশীর প্রান্তরে তিনি যাবেন শহীদ দিবস পালন করতে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভাটা করবেন, তার ঢিলছোড়া দূরত্বে সংগ্রামী যৌথ মঞ্চ, তারা গণতন্ত্রের শহীদ দিবস, মানে সরকারি কর্মচারীদের অধিকারের শহীদ দিবস পালন করবেন ওই ধর্মতলাতেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার একেবারে ঢিলছোড়া দূরত্বে। সবটাই কিন্তু কলকাতা পুলিশ পারমিশন দেয়নি, রাজ্য পুলিশ পারমিশন দেয়নি, কিন্তু
সেগুলো আদালত থেকে পারমিশন নিতে হয়েছে। আর একটা ওই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি উত্তরকন্যা অভিযান করছেন। যাই হোক, এটা হচ্ছে ফুটেজের জন্য হয়তো এগুলো হচ্ছে, কিন্তু চাপটা কোন জায়গায়? চাপটা বিশেষত আজকেই কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে দুটো মামলা উঠবে। একটা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে এই 26,000 যারা চাকরি প্রার্থী, যাদের ব্যাপারে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডবল বেঞ্চ, এই ডিভিশন বেঞ্চ, তারা ওই 16 সালের নিয়মে এইবারের এসএসসি পরীক্ষা করার ব্যাপারে তারা অনুমতি দেননি। তারা বলেছেন যে 25 সালে যে পরীক্ষা হবে 25 সালের নতুন নিয়মেই হবে। সেটাকে চ্যালেঞ্জ করে চাকরি প্রার্থীরা অরুণিমা পালের নেতৃত্বে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। সেই মামলার আজকে শুনানি হবে সুপ্রিম কোর্ট। আমি বিশ্বাস করি যে 16 সালের নিয়মেই পরীক্ষাটা করতে নির্দেশ দেবেন, কারণ এটা সুপ্রিম কোর্টেরই তৎকালীন যে 3রা এপ্রিল যেদিনকে ওই আপনার এই চাকরি বাতিলের রায়টা হয়েছিল 26,000, সেদিনকেই কিন্তু তারা বলে দিয়েছিলেন, কোর্ট অর্ডারে পরিষ্কার ছিল। সুতরাং ওই একটা ব্যাপার আছে, সেইটা একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ আছে, ওই 2 নম্বরই করে তোলামূলের নেতাদের ঘুষ নেওয়ার সুযোগ করে আর চাকরি পরীক্ষা হবে না, এটা প্রথম চাপ। দ্বিতীয় চাপটা কি না, আর একটা মামলা হচ্ছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কারা মামলাটা করছে আমি দেখাবো, অনুব্রত মণ্ডলের বিষয়টা আপনাদের দেখাবো। খালি এটা আমি জাস্ট ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখছি যে খোদ ব্যক্তি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আত্মদ্বীপ বলে একটি সামাজিক সংগঠন, তারা মামলা করেছেন সুপ্রিম কোর্টে। তাদের হয়ে যিনি লড়বেন সেই অ্যাডভোকেটের নাম হচ্ছে আয়ুষ আনন্দ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় যখন 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, তখন হঠাৎ করে প্রেস কনফারেন্স করে যে কথাটা বলেছিলেন সেইটাকে নিয়েই ওই আদালত অবমাননার মামলা করছেন। এবং সেই মামলা শুনবেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই সহ 3 জনের একটি বেঞ্চ। আর 2 জন কে থাকবেন বিচারপতি? একজন থাকবেন বিনোদ চন্দন, আর একজন থাকবেন N.V. আঞ্জুরা। তো 3 জনের বেঞ্চ শুনবেন কেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, কি বলেছিলেন তিনি ওই 3 তারিখের প্রেস কনফারেন্সে 3রা এপ্রিলের। আগে সেইটা একটু শুনে নিন। The then Chief Justice Mr. Chandrachud state the High Court verdict. তো আর একজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবিকতা আশা করতে পারি না যে একটা সুযোগ দেওয়া, আত্মরক্ষা সুযোগ দেওয়া? আমি দেখেছি ল কখনো বদলায় না, একটা জাজমেন্ট আরেকটা জাজমেন্টের সাথে কন্ট্রাডিকশন হয় না, এটা আমরা শিখেছি। কিন্তু এখানে দেখলাম একজন বিচারপতি চিফ জাস্টিস জাজমেন্ট দিয়ে গেলেন। আমিও এখন যে চিফ জাস্টিস তাকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমি ল সম্বন্ধে বলছি, জাজমেন্ট সম্বন্ধে বলছি। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা চাপের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সভাটা আজকে করতে হচ্ছে। এইবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে গতকাল সন্ধেবেলা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতন প্রস্তুতি দেখতে ওই ধর্মতলায় 21শে জুলাইয়ের যে রাস্তা জোড়া এলাকা জোড়া যে মঞ্চ, বিশাল আকার মঞ্চ, সেটা পরিদর্শন করতে এসেছিলেন। এবং সেখানে সব নেতা নেত্রীরা গিয়েছেন, তারা দেখা করেছেন। একজনকে তো তাড়িয়ে দিয়েছেন মঞ্চে ওঠার পরে, ওই পীরজাদা ফুরফুরা শরীফের, যিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, একজন পীরজাদা, তাকে তো যেমন তাড়িয়ে দিয়েছেন সেটা আপনারা দেখেছেন। কিন্তু অনুব্রত মণ্ডল সেই দৌর্দণ্ড প্রতাপ যে তৃণমূলের নেতা, যার কথায় বাগে হরিণে এক ঘাটে জল খেত, এবারে তিনি কিন্তু কালকে একজন সঙ্গীকে নিয়ে ওই একদিকে ব্যারিকেড হচ্ছে কেসি দাসের দিকে, একদিকে ব্যারিকেড 21শে জুলাই এই যে মঞ্চটা অর্থাৎ সিএসসির দিকে, সেই দুটো ব্যারিকেডের মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা ধরে যাচ্ছিলেন। প্রথম ব্যারিকেডেই পুলিশ কিন্তু তাকে আটকে দিল। অনুব্রত মণ্ডলকে চেনেন না তা নয়, কোনোবার কারুকে আটকাননি যারা প্রথম সারির নেতৃত্ব, তা অনুব্রত মণ্ডলকে কিন্তু কালকে আটকে দিল। এবং পুলিশ পরিষ্কার দেখুন ছবিতে দেখা যাচ্ছে যে বলছে দূর রহ, মানে একটু তফাতে যাও। তো তারপরে 8 ঘন্টা আমরা যা শুনলাম তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল অনুমতি আনার জন্য। এইবারে তাকে কি করা হলো, ওখান থেকে ঢোকানো হলো।
অর্থাৎ প্রথম ব্যারিকেড থেকে ঢোকানো হলো, ঢুকিয়ে কোথায় নিয়ে যাওয়া হলো। আর যখন তিনি প্রথম ব্যারিকেডে আটকে গেলেন, তার সঙ্গে হ্যান্ডশেক করলেন ওই অশোক দেব, বজবজের এমএলএ। আর কিন্তু কোনো নেতা এগিয়েও আসেননি, অশোক দেব ওখানে দাঁড়িয়েছিলেন। যাক, তাকে তো ওই প্রথম ব্যারিকেড দিয়ে ঢোকানো হলো, কিন্তু ঢুকিয়ে তাকে আবার ওই যেটা সিএসসির দিকে যে গেটটা, সেই গেট দিয়েই তাকে বের করে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির কাছে মঞ্চে পৌঁছানো তো দূরে থাক, তাকে কিন্তু ওই মঞ্চের সিঁড়ির আশেপাশে যেতে দেওয়া হয়নি। হ্যাঁ, এটা ফ্যাক্ট, আমি দায়িত্ব নিয়ে বলছি। এইবারে আপনারা ভাবতে পারেন যে তাহলে এই অনুব্রত মণ্ডল যে গালাগাল দিয়েছিল, তাহলে অনেক তৃণমূলী বলতে পারেন, তোলামূলী বলতে পারেন যে তাহলে দেখো দিদি কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেন না। অথচ বীরভূমের কোর কমিটিতে এখনও অনুব্রত মণ্ডল আছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে অনুব্রত মণ্ডল যদি ওই দিন পুলিশকে ওই গালিগালাজ না দিতেন, তাহলে কিন্তু হয়তো তিনি মঞ্চে উঠতেন। এবং আমাদের কাছে যা খবর আছে, আজকে অনুব্রত মণ্ডলকে ওই মঞ্চে দেখা যাবে না, কারণ তিনি মনে হয় সম্ভবত গতকাল রাতে অথবা আজকে ভোরের দিকে বীরভূমে রওনা দিয়েছেন, অপমানিত হয়েছেন তিনি। এখন অনুব্রত মণ্ডল, তাকে যদি শাস্তি দিতে হতো, যদি দিদি যদি এটাকে বরদাস্তই না করতো, তাহলে অনুব্রত মণ্ডল ওই ধরনের গালিগালাজ দেওয়ার পরে অনুব্রত মণ্ডলকে দল থেকে বহিষ্কার বা দল থেকে সাসপেন্ড করতে পারত, তা কিন্তু করেনি। 26-এর নির্বাচন আসছে, এই অনুব্রত মার্কা তৃণমূল নেতাদের দরকার, কারণ এরাই তো তৃণমূলের ভিত্তি। আর আপনার সভায় যারা গেছে, আপনার ডায়ে বাঁয়ে সামনে পেছনে, তার মধ্যে অধিকাংশ, আমাকে একজন বলছিলেন যে আপনি কারুকে টাকা দিয়েছেন চাকরির জন্য, কিংবা কোনো ব্যবসার জন্য সুপারিশের জন্য বলেছেন, বা কোনো ক্ষেত্রে আপনি তাকে তোলাবাজি করতে দিয়েছেন, আপনি টাকা পাচ্ছেন না, চলে যান 21শে জুলাই ধর্মতলায় একটু ঘুরুন, পেয়ে যাবেন। অর্থাৎ এই যে সারা রাজ্য জুড়ে তো অনুব্রত মণ্ডলরা ঘুরছে, পুলিশকে ধাঁতানি, টাকা তোলা, সিন্ডিকেটবাজি, এ তো চলছেই, ধর্ষণের মতন কেসও চলছে, এবং সবগুলোর সঙ্গে তৃণমূল যুক্ত। তাই আমি আজকে কথা না বাড়িয়ে শুধু এইটুকুই বলবো যে এটাকে কিন্তু একেবারেই ভাবার কোনো কারণ নেই যে অনুব্রত মণ্ডলকে উনি তার কাছে যেতে না দিয়ে তিনি মহৎ কোনো কাজ করেছেন। এটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল। সব থেকে বড় কথা, ড্যামেজ কন্ট্রোল করেছেন মুখ্যমন্ত্রী। জানি না আপনাদের কি বক্তব্য হবে এই ব্যাপারে। আপনারা নিশ্চয়ই আপনাদের বক্তব্য কমেন্ট সেকশানে লিখবেন। আজকে এটুকুই, আবার দেখা হবে বিকেলবেলায়। আমি এই সভার পরে সেটা নিয়ে একটা বিশ্লেষণমূলক বক্তব্য রাখবো, আপনাদের কাছে একটা ভিডিও আনবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।